উন্নয়নে সংগ্রামে সংসদে আন্দোলনে সারা বাংলায় টেন ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের কাছে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। এখানে আমাদের সহযোগী সংগঠন প্রবাসী বাঙালিরা, মানবাধিকার কর্মীরা উপস্থিত হয়েছিলেন। কারণ বর্তমান যে রেজিম বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে এরা শান্ত বাংলাদেশকে অশান্ত করে দিয়েছে, বাংলাদেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। ইন্ডাস্ট্রি থেকে শুরু করে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ করে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে তারা হত্যা, খুন, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, বিশেষ করে ধানমন্ডির ৩২ নম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ঐতিহাসিক বাড়ি, একটি মিউজিয়ামের গায়ে কেউ হাত দিয়েছে, পৃথিবীতে কোনো নজির নেই। এই ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান যে স্বৈরাচারী ফ্যাসিস্ট গোষ্ঠী তারা এটা করেছে এবং আজকে বাংলাদেশের মানুষের মুখ বন্ধ, সাংবাদিকদের মুখ বন্ধ এবং বিশেষ করে যারা মাইনরিটি তাদেরকে হত্যা, খুন, বিশেষ করে চিন্ময় প্রভু সহ যারা নির্যাতিত হয়েছে তাদের জন্য আমরা তাদের মুক্তি চাই। এবং বিশেষ করে যারা আমাদের নেতাকর্মী, তৃণমূলের নেতাকর্মী, গত ২-৩ দিনে প্রায় ১০,০০০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সারা বাংলাদেশের মানুষের নাবিশ্বাস হয়েছে। আজকে একজন মহিলা আপনারা দেখেছেন মিডিয়াতে, তার স্বামীকে ডাল হয়ে রক্ষা করতে হচ্ছে ছিনতাইকারীর কাছ থেকে। দেশে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নেই। আমরা অচিরেই যাতে ডক্টর ইউনূস বিদায় হয় এবং দেশে শান্তি প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটি স্মারকলিপি প্রদান করেছেন। আমাদের সুস্পষ্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ, হটাও শোধ ইউনূস বাঁচাও দেশ, এই প্রত্যয় নিয়ে আমরা ঘোষণা করতে চাই আগামী জুন মাসের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আবার ফিরিয়ে নিয়েছে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে আবারও প্রত্যাবর্তন করব এবং শোধ ইউনূসকে আমরা অচিরেই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তাকে ফাঁসি দেব। শুধু ফাঁসি নয়, তার রাজাকার আলবদর আজমরা যারা আছে প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে। ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের